প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের অন্তর্গত বাংলা গানের ইতিহাস থেকে একদম টেক্সট খুঁটিয়ে 30টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। বাংলা গানের ইতিহাস থেকে আজকে প্রথম পর্ব, তাই প্রথম পর্বে থাকছে 30টি প্রশ্ন উত্তর। প্রত্যেকটি পর্বে এইভাবে আমি 30টি করে প্রশ্ন উত্তর দিতে থাকবো। তাই যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, প্রথম পর্বের প্রথম প্রশ্ন, বাংলা গানের ক্রমবিবর্তনের ধারাকে কয়টি পর্বে ভাগ করা যায়? 3টি পর্বে। বাংলা গানের ক্রমবিবর্তনের 3টি ধারা কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 3. বাংলা গানের প্রাচীন যুগের বিস্তারকাল কত? খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে প্রায় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত। নেক্সট, চর্যাগীতি কারা সৃষ্টি করেন? বৌদ্ধ সহজিয়া সাধকরা। বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাগীতি সৃষ্টি করেন। পরের প্রশ্ন, গীত গোবিন্দম কার লেখা? কবি জয়দেবের লেখা। 6. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা? বড়ু চণ্ডীদাসের লেখা। 7 নম্বর প্রশ্ন উত্তর, কোন যুগকে আমরা বাংলা সঙ্গীত সৃষ্টির আদি পর্ব বলে উল্লেখ করতে পারি? খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে প্রায় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যুগকে। 8 নম্বর, বাংলা গানের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা কত? পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত। নেক্সট, বাংলা গানের মধ্যযুগের সূচনা কাকে কেন্দ্র করে হয়েছিল? চৈতন্যদেবকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, বাংলা গানের মধ্যযুগটি কাদের রচনার মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়েছিল? গুরু নানক, কবির, তুলসীদাস, মীরাবাই প্রমুখের ভক্তিগীতি এবং দোহার মধ্যে দিয়ে। দেখো, এখানে দোহা বানানের ওকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে? ওকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। নেক্সট, 11, বাংলা গানের আধুনিক যুগের সূচনা হয়েছিল কাদের সঙ্গীতের মধ্যে দিয়ে? রামপ্রসাদ সেন, কমলাকান্ত, নিধুবাবু, দাশরথী রায়, লালন ফকির, হাসন রাজা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের গানের মধ্যে দিয়ে। 12 নম্বর প্রশ্ন উত্তর, আধুনিক যুগে রবীন্দ্রনাথের পূর্বে বেশিরভাগ গীতিকার মূলত কেমন গান রচনা করেছিলেন? ভক্তিগীতি। 13, কবিওয়ালা এবং বাউল শিল্পীরা তাদের গানের মধ্যে কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলেন? মানুষকে। 14, কয়েকজন রবীন্দ্র পরবর্তী গীতি স্রষ্টার নাম উল্লেখ করো, কিংবা কয়েকজন রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের গীতিকারের নাম উল্লেখ করো। দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম প্রমুখ। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম প্রমুখের গানে কোন বিষয়গুলি স্থান পেয়েছে? মানবতা এবং দেশাত্মবোধ। নেক্সট, বাংলা গানের আধুনিক পর্বের সময়সীমা উল্লেখ করো, ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বর্তমান কাল পর্যন্ত। 17 নম্বর প্রশ্ন উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাকে বঙ্গের আদি কবি বলে উল্লেখ করেছেন? মীননাথ বা মৎস্যেন্দ্রনাথকে। 18, আধুনিক বাংলা গানের পথপ্রদর্শক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 19, রবীন্দ্র সমসাময়িক দুজন জনপ্রিয় গীতিকার এবং কবির নাম উল্লেখ করো। দ্বিজেন্দ্রলাল রায় ও কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, কোন 5 জন কবি গীতিকারের সৃষ্টির মধ্যে দিয়ে বাংলা গানের আধুনিক পর্যায়ের সূচনা হয়?
দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বর, রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয় কি? প্রেম, প্রকৃতি, পূজা এবং স্বদেশপ্রীতি। নেক্সট, রবীন্দ্রনাথ রচিত গানের সংখ্যা কত? প্রায় 1500। 23 নম্বর প্রশ্নোত্তর, কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন? 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ রোধকে কেন্দ্র করে। 24, দ্বিজেন্দ্রলাল রচিত বঙ্গভঙ্গ রোধকে কেন্দ্র করে লেখা গান কোনটি? বঙ্গ আমার জননী আমার। পরের প্রশ্ন, রজনীকান্ত সেন স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে কোন গানটি রচনা করেন? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। 26, বলো 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 সবে শত বিনা বেনু রবে গানটি কার লেখা? অতুল প্রসাদ সেনের লেখা। 27, কারারই লৌহ কপাট গানটির লেখক কে? কাজী নজরুল ইসলাম। 28, এই শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল গানটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। 29, কাজী নজরুল ইসলাম রচিত একটি রোমান্টিক গানের উল্লেখ করো। মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপাই তারার ফুল। এই পর্বের শেষ প্রশ্নোত্তর। অবশ্যই কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো। আর যদি এখনো পর্যন্ত তোমাদের থার্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি না দেখে থাকো, আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস এবং বিশ্লেষণের ক্লাস পেয়ে যাবে। শেষ প্রশ্নোত্তর এই পর্বের, দ্বিজেন্দ্রলাল রায় গান রচনা করেছিলেন কেন, বা দ্বিজেন্দ্রলাল রায় কোন উদ্দেশ্যে গান রচনা করেছিলেন? নাটকের প্রয়োজনে। তোমরা জানো যে দ্বিজেন্দ্রলাল রায় নিজে প্রচুর নাটক লিখেছেন, সেই নাটকে প্রচুর গানও রয়েছে, তো সেই গান তিনি নিজেই রচনা করতেন, তাই নাটকের প্রয়োজন মেটাতে দ্বিজেন্দ্রলাল রায় গান রচনা করেছিলেন। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম, নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।